অ্যাস্টন ভিলা পিএসজির বিপক্ষে পার্ক দ্য প্রিন্সেসে ৩-১ গোলে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হেরেছে। আর তাতেই একটা শ্রেণী কেমন যেন কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। তারা কি বলছে, তারা কি বলছে না, তাদের কোনো কিছুরই যেন একেবারে ঠিক ঠিকানা নেই। আচ্ছা, একটা বিষয় নিয়ে ট্রল করাই যেতে পারে, তবে সেই বিষয়টা যখন কোনো অযৌক্তিক কারণে হয় তখন আসলে যারা ট্রল করে তাদেরকে আসলে কিছু বলার থাকে না। তার বিশ্বকাপ জয়ী এমিলিয়ানো মার্টিনেজ এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার দল অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে দেখতে চান, যেটা তার স্বপ্ন। তারপর সে তার দেওয়া কথা রেখেছেন। সেবার প্রিমিয়ার লিগে 4 নম্বরে থেকে ইউসিএল এর টিকিট কনফার্ম করেছিলেন। অনেকটা সম্ভব হয়েছিল এমিলিয়ানো মার্টিনেজের অতি মানবীয় পারফরমেন্সের কারণেই। সেটা তার কোচ কিংবা ফুটবল সতীর্থ যারা আছেন তারা সবাই সহজেই মেনে নিয়েছেন এবং তা স্বীকারও করেছেন। প্রিমিয়ার লিগের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে আগে থেকেই ঘোষণা দিয়ে ইউসিএল নিশ্চিত করা নিঃসন্দেহে বিশেষ কিছু। এটা উচ্চ আত্মবিশ্বাসের নামান্তর। তারপর অ্যাস্টন ভিলা ইউসিএল যাত্রার লিগ ফেজে বেশ দাপটের সঙ্গে খেলেই রাউন্ড অফ 16 নিশ্চিত করেছিল। সেখানেও তারা বেশ ভালো পারফর্ম করেই কোয়ার্টার ফাইনালে এসেছে। রাউন্ড অফ 16-এ তাদের অ্যাগ্রিগেট স্কোর ছিল 6-1। তারপরই প্রতিপক্ষ হিসেবে কোয়ার্টার ফাইনালে সামনে আসে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি, যেখানে লুইস এনরিকের শিষ্যরা বেশ উড়ন্ত ফর্মেই ছিল, যারা সাম্প্রতিক সময়গুলোতে একের পর এক আক্রমণাত্মক ম্যাচ খেলে প্রতিপক্ষকে রীতিমতো খুনঠাসা করে রেখেছে। আপনি চাইলে রাউন্ড অফ 16-এ পিএসজির প্রতিপক্ষ লিভারপুলের পরিসংখ্যান দেখে আসতে পারেন। হট ফেভারিট হিসেবে থাকা লিভারপুলকে কতটা নাকানি চুবানি খাইয়েছে তারা। লিভারপুলের তুলনায় স্বাভাবিকভাবেই কম শক্তিশালী দল অ্যাস্টন ভিলা, সেটা যে কোনো ফুটবল সমর্থক সহজেই মেনে নেবেন। পিএসজি ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে এক প্রকার চেপেই ধরেছিল। অ্যাস্টন ভিলা শুরুর 20 মিনিট তো কোনো পাত্তাই পায়নি পিএসজির কাছে। অবশ্য সময়ের সাথে সাথে নিজেদের গুছিয়ে নিয়ে উনাই এমেরির শিষ্যরা একটি গোল আদায় করে। তারপরের অবস্থা তো আরও বেশি ভয়াবহ। এবার উসমান ডেম্বেলে, তো পরের বার কাভারস্কেলিয়া, তারপর দুসিয়ে দো কিংবা আশরাফ হাকিমি, কে ছিল না পিএসজির একের পর এক আক্রমণে। অল টাইম ব্যস্ত থাকতে হয়েছে অ্যাস্টন ভিলার ডিফেন্সদের। সব থেকে বেশি ব্যস্ত থেকেছেন আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজ। 90 মিনিটে যদি আপনাকে 29টি শট ফেস করতে হয় তাহলে সেই ম্যাচের অবস্থা ভাবুন একবার। 19টি শটেই ছিল ইনসাইড দ্য বক্স এবং 10টি ছিল অন টার্গেট। একবার কল্পনা করুন কতটা ব্যস্ত থাকতে হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে। তাও বাদ দিলাম, এমিলিয়ানো মার্টিনেজের সমালোচনা করার আগে অ্যাস্টন ভিলার হয়ে সেরা পারফর্মার কে ছিল সেটা একটু দেখে আসুন। তারপরেও যদি আপনার তাকে নিয়ে ট্রোল করার চুলকানি থাকে তাহলে ভাবুন আপনার সমর্থনে থাকা দেশের গোলকিপার কোয়ার্টার ফাইনালে কোন ক্লাবের হয়ে খেলছেন, তাহলে অন্তত অযথা কথা বলার টেন্ডেন্সি কমে আসবে। সবশেষে একটি কথাই বলতে চাই, ফুটবল খেলাটাকে উপভোগ করুন। নিজ দলের জয়ে প্রতিপক্ষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা থেকে বিরত থাকুন। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়। আল্লাহ হাফেজ।